বহু জায়গায় রাজনীতির নেতারা আর প্রতিনিধিরা দায়িত্বে থাকেন, তারা নির্বাচিত প্রতিনিধি। সব জায়গায় রাজনীতি হয় এরকম তো নয়। বিভিন্ন কমিটি, তার চেয়ার হন এমএলএ বা কোনো নেতা। সব জায়গায় রাজনীতি বা সারা দেশে রাজনীতি হয় না, কেবল পশ্চিমবাংলায় হয়। সেটা যদি না হয় সেটা আমাদের লোকেরাই দেখবে। দাদা, সমস্ত যে হোটেল রয়েছে, নার্সিংহোম রয়েছে, তার একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে ফায়ার সেফটি সার্টিফিকেট নেই, বহু জায়গায় তালা পড়ছে। এতদিন ধরে নিয়ম মানা হলো না কেন? আপনারই বা কি? সেই জন্য মানা হয়নি, এটাই তো চলন হয়ে গেছিল। টাকা দিয়ে হয়ে যেত, নেতাকে টাকা দিত, নাহলে অফিসারদের টাকা দিত। এটা বন্ধ করতে হবে। আমিও ক্যাবিনেটের সাজেশন দিচ্ছি যে একটা টাইম দিন, 1 মাস 2 মাস, এবং সবাইকে বলা হোক আপনার ফায়ার সার্টিফিকেট নিয়ে নিন। ডিপার্টমেন্ট যেন ফটাফট দেয়। ডিপার্টমেন্টের অফিসাররা 6 মাস 1 বছর ঝুলিয়ে রাখে, দেয়নি। এখানে খড়গপুরে যে হোটেল সিল হচ্ছে বা ভয় দেখানো হয়েছে, সেখানে সরকারি অফিসাররা সমস্ত কাগজপত্র নেওয়া, টাকা নেওয়ার পরেও সার্টিফিকেট জারি করেনি। তো তার জন্য হোটেল মালিকরা সব দায়ী নয়। একটা নিশ্চিত টাইম করে তার মধ্যে সবাইকে সার্টিফিকেট দেওয়া হোক, যারা কাগজপত্র ঠিকঠাক দেবে। সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস। ঋতব্রত তৃণমূলের শিউলি সাহা বলেছেন, যা তৃণমূল আমলে হয়েছিল তাই বিজেপি আমলে হচ্ছে, তাহলে পরিবর্তন কি হলো? যেখানে বিজেপি বিরোধী বিধায়ক বা সাংসদ আছে, সেখানে তো তাকেই করা উচিত ছিল। প্রশ্ন উঠছে, কে হবে সেটা সরকার ঠিক করবে, কে যোগ্য তাকে ঠিক করবে। উনি কি বলছেন যায় আসে, উনি কেন প্রতিবাদ করেন? ওটা যে ঠিক না ছিল না। আমাদের সরকার ভাবছে সব বিষয় নিয়ে, যাতে ঠিকঠাক হয় তার চেষ্টা করছে। 17 সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস, অন্য কোনো যোগ্যরা বাদ যাবে না 7 জানুয়ারির মুখ্যমন্ত্রী। সেটাই তো আগেও বলেছেন উনি, আমরাও বলছি। 2.5 কোটি লোককে লক্ষ্মী ভান্ডার দেওয়া হতো, অর্ধেকের বেশি সেই যোগ্য নয়। তারা যদি ভাবে আমরা পাবো, সেটা পাবে না। এবং বহু লোক বঞ্চিত ছিলেন, তারা যোগ্য, তাদের নামও ঢোকানো হচ্ছে। এবং প্রতিনিয়ত রোজ কিছু না কিছু আসছে নাম, সেগুলো ভেরিফিকেশন করে তারা ভোটার কিনা, ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে কিনা দেখার পরে ফাইনাল লিস্ট আসবে। ততদিন আস্তে আস্তে চলছে এটা। চিনির দাম ক্রমশ বাড়ছে, 65 থেকে 70 টাকা হয়ে গেছে। 45 থেকে বেশি আখ ইথানল তৈরিতে ব্যবহার হচ্ছে কেন্দ্রের সিদ্ধান্তে। তার ফলে চিনির যোগান কমছে, তা সামলাতে আমদানি করতে হচ্ছে, যা কেন্দ্রের সরকারের উপর আর্থিক চাপ সৃষ্টি করছে। ফলত দাম বাড়ছে, সাধারণ মানুষের নামে। সাময়িকভাবে একটা ডিসব্যালেন্স হয়েছে। যতক্ষণ না আমাদের উৎপাদিত চিনি বা ইথানলে যাবে আখ, এগুলো ঠিকঠাক ভাবে হিসাব হয়ে হচ্ছে, ততক্ষণ হয়তো সেই সুযোগ কিছু একটু গন্ডগোলও করছে। যদি প্রয়োজন হয় বাইরে থেকে চিনি আনতে হবে। আমাদের দেশে আখ চাষ বাড়ানোর চেষ্টা হচ্ছে। ইথানল 20% কথা হয়েছিল, এখনো তো হয়নি। হঠাৎ কেন দাম বাড়বে? সরকার দেখছে এটা যাতে ঠিকঠাক হয়, তার চেষ্টাও হচ্ছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের গাড়িগুলি 20% ইথানলের জন্য প্রস্তুত নয়, তা জেনেও কেন্দ্র E20 পেট্রোল চালু করে দিল। আমজনতার কোনো কিছুই কি কোনো সরকার শুনবে না? সরকার টেকনোলজি বোঝে না, আমজনতা বোঝে। সরকার জেনেই করেছে, এক্সপার্টদের কথা শুনেই করেছে। আজ পর্যন্ত কার গাড়ি খারাপ হয়ে গেছে? হয়নি। যেটা ব্যবহার করতে বলছে, যতটাই অনুমতি দেবে ততটাই করতে হবে। যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করার কথাই কি এখনো আপনি একই রকম মত? সার্জিক্যাল স্ট্রাইক চলছে তো, দরকার হলে পুরো সার্জিক্যাল স্ট্রাইক হবে। কোন দেশদ্রোহী আর সমাজ বিরোধীকে আমরা ওই রকম শিক্ষাঙ্গনে দাদাগিরি করতে দেবো না। তো সংঘর্ষ হবেই যে কোনো পরিবর্তনে। যদি মহাভারতের যুদ্ধ থেকে ভগবান শ্রীকৃষ্ণ পিছিয়ে যেতেন, তাহলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হতো না। তো ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে এখানে। যার অসুবিধা হচ্ছে সে নিজেকে ঠিক করুক। বহুজন এনসিপিআই পার্টির পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হওয়া, পোস্ট বদল কাফিল পুত্র, এবার এনসিপিআই এর নামে দলিত আদিবাসীদের যোগদান আবেদনে হঠাৎ পোস্ট বদল। দিশাহীন একটা বক্তব্য। কে? এনসিপিআই। দেখুন, টিএমসির লোকেরা এখন বিভ্রান্ত, কোথায় যাবে, কি লিখবে, কি করবে, রোজ টিম চেঞ্জ হচ্ছে। এই নিয়ে কি মন্তব্য করবো আমি? বলুন। দাদা, আনন্দপুরে কেন্দ্র করে বিজেপি কাকে কেন্দ্র করে? আনন্দপুরে স্মৃতি ভোজ। আমার জানি না, আমি যাই না কোনো প্রীতি ভোজে।
যে আইন শৃঙ্খলা সমস্যা হয় পুলিশ আছে দেখবে, ছাড়বে না কাউকে। দাদা, ফ্ল্যাট দেওয়ার নামে গরিব মানুষের বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে শনিবার শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 15 বছর ধরে এরকমই চলছে, যে যার জমি নিয়ে নিচ্ছে। বিএলআরও আর 3 জনের নামে একই জমি লিখে দিয়েছে টাকা নিয়ে। বহু কমপ্লেন আছে এখানে, দেখুন না, লাইন লেগে যাচ্ছে সকালবেলা, লোক এসে ফ্ল্যাট, জমি, বাড়ি বেহাত হয়ে যাচ্ছে, দখল করে নিচ্ছে, অন্যের নামে লিখিয়ে নিয়েছে, এই ধরনের কমপ্লেন নিয়ে আসে। এই ধরনের বহু হাজার হাজার কমপ্লেন আছে। আর নেতারাও তার মধ্যে ইনভলভ হয়ে, তার আত্মীয় স্বজনরাও ইনভলভ হয়ে গেছেন। দেখছে পুলিশের হাতে অনেক কাজ একসঙ্গে, তারা এতগুলো ক্ষতি দেখতে পারছে না, কিন্তু কাউকে ছাড়া হবে না। দাদা, শালবনী জমি দুর্নীতি মামলায় সুমিত রায় ক্রমশ অসহযোগিতা করছে। বিএলআরও এবং ডিএসআর এই দুটো দপ্তরের সহযোগিতা নিতে চাইছে সিআইডি। সিআইডি যেটা মনে করবে তদন্ত করে, যেখানে যাওয়ার দরকার, যাকে টাকার দরকার তারা করবে। তদন্ত যখন শুরু হয়েছে, চলবে, আস্তে আস্তে বেরোবে সব। দাদা, খড়গপুরে যে হোটেলগুলো আছে, মানে মূলত যে রেল এলাকাতে হোটেলগুলো আছে, তাতে রেল কোনো কাজ করতে দিচ্ছে না তাদের, ফলে তারা এক্সিট বা আউটডোর কোনো কাজ করতে পারছে না, কিন্তু এই অবস্থাতে তারা হোটেল চালাচ্ছে। যখন হোটেল করেছে নিশ্চয়ই রেলের কাছ থেকে পারমিশন নিয়েছে। আর পারমিশন না নিয়ে থাকলে কেন রেল কাজ করতে হবে? রেল এলাকায় কেউ ব্যবসা করবে, রেল অনুমতি নেবে না, রেলকে পয়সা দেবে না, এ তো হতে পারে না। সেখানে তো একটা মল খুলেছিল আমাদের এখানে, সেটাও বন্ধ হয়ে গেছে। তো প্রপারলি না করলে রেলের অফিসাররা কেন রিস্ক নিতে যাবে? কেন কথাবার্তা বলুন, যদি লিগালি থাকে তো নিশ্চয়ই ব্যবসা করবে। ঠিক যেভাবে তৃণমূলের জমানায় শুধুমাত্র তৃণমূলের লোকেরাই জেনারেল বডির প্রেসিডেন্ট হতেন, বিজেপি জমানাতেও দেখা গেল তাদেরকে যে তৃণমূল বিধায়কের জায়গা পেলেন, তাদেরকে না করে শুধুমাত্র বিজেপি বিধায়ক, এবং যেখানে নেই সেখানে সাংসদদের কি করানো হচ্ছে। যাকে ভোট দিয়ে জিতিয়েছে সরকারকে লোকেরা, তারা ডিসিশন নেবে কে থাকবে। তৃণমূল লোকেরা আশাই বা করছে কেন? তৃণমূল জমানাতেও খেয়েছে, এই জমানাতেও খাবে, এই অধিকার কে দিয়েছে? এই জন্য আপনাদের লোকে অনুমতি দেয়নি। ঠিক করে বাড়িতে বসুন, দেখুন কি করছি আমরা। ভুল হলে নিশ্চয়ই বলবেন। অন্নপূর্ণা ভান্ডার টাকা পায়নি বলে গাজলে এক মহিলা আত্মঘাতী করেছে। হ্যাঁ, এখানে তো সবাই আত্মঘাতী। ভোটের লিস্টের নাম নেই আত্মঘাতী, এসআইআর এর নাম নেই আত্মঘাতী। এ কেন আত্মঘাতী হচ্ছে দেখুন সেটা আগে। তৃণমূল কংগ্রেস চালাতে পয়সা নেই, অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে বলে ওরা হাইকোর্টে আবেদন করছে। দেউলিয়া হয়ে গেল টিএমসি পার্টিটা। ঝগড়া করুন নিজেরা, তার জন্য কে দায়ী? মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।